ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হয় না যারা আমাকে ভুলে গিয়েছে। এই তাদের ভুল আর এই সমস্ত জাতির মতো তোমরা হয়ে যাও না, তোমরা আমাকে ভুলে যাও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হয় না। যদি আল্লাহকে ভুলে যাওয়ার মতো দুশ্চিন্তা করে থাকো, যদি কোনো কারণে আল্লাহ থেকে নিজেকে দূরে সরায় রাখো বান্দা, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো কমতি নাই, আল্লাহর কোনো খাতা নাই, আল্লাহর কোনো ধরনের কমতি হবে না, আল্লাহর কোনো লস হবে না। লস হয়ে যাবে তোমার। তুমি আল্লাহকে ভুললেও আল্লাহ তোমাকে বলবে না। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তোমাকে আত্মভোলা বানায় দিবেন, আত্মভোলা বানায় দিবেন। আল্লাহকে যদি কেউ বলতে যায়, কোন মানুষ যদি আল্লাহকে ভুলে যাওয়ার চেষ্টা করে যে আমি সারা জীবন নামাজ পড়ব না, সারা জীবন রোজা রাখবো না, সারা জীবন ইবাদত করব না, সারা জীবন আমি আল্লাহর হুকুম মানব না, কোরআন মাজিদ খুলে আমি কোনোদিন দেখব না, কারো লস নাই, আল্লাহর কোনো কমতি হবে না, লস হবে না। আল্লাহ বলেন, এভাবে আমার স্মরণ থেকে তুমি নিজেকে দূরে রাখতে 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 আমার দেওয়া বিধান কোরআন থেকে নিজেকে দূরে রাখতে 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 একটা সময় তোমারে আমি তোমার কাছে ভুলিয়ে দিব, তুমি তোমাকেও চিনতে পাবে না। কে তুমি এটার পরিচয় তোমার জানা থাকবে না। কি তোমার কাজ, কোন দিকে তোমার গন্তব্য, কোনটা তোমার মাকসাদ, কোন দিকে তুমি রওনা হয়েছ। হঠাৎ করে শরীরের ধমনী তোমার বন্ধ হয়ে যাবে, মালাকুল মাউত সামনে এসে হাজিরা দিবে, তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে কবরের দিকে। এই যে একাকিত্বের কবর, মনে হবে কবর বলতে কিছু নাই, তুমি মৃত্যুর বিছানায় শুইতে হবে। কোনোদিন মনে হবে না যে তোমার মরণ লাগবে। একদিন তোমাকে মিজানের পাল্লার সামনে দাঁড়াতে হবে, মনে হবে না যে তুমি মিজানের পাল্লায় দাঁড়াবে। এগুলো তোমার কাছে আত্মবলা হওয়ার কারণে গল্প মনে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমি আল্লাহকে যে ভুলে যায়, আমার দেওয়া বিধানকে যে ভুলে যাওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ তাকে আত্মভোলা বানাই। সে নিজেকেই ভুলে যায়, আমাকে বলে না। সে নিজেকে ভুলে যায়, সে পাগল পারা হয়ে যায়। ছেলের জন্য বাড়ি করা লাগবে, মেয়ের জন্য বাড়ি করা লাগবে, কোটি কোটি টাকার সম্পদ জমা করা লাগবে। তখন শুধু সে দৌড়ায় সম্পদের পিছনে। তখন দুনিয়াতে সে দৌড়ায় কিভাবে সম্পদের অট্টালিকা বানাবে। হালাল আর হারামের বাজ বিচারার তার থাকে না, তমিজ করবার মতো সময় তার হাতে থাকে না। যেভাবে সম্পদের পাহাড় বানাতে চায়, সম্পদের পাহাড়ের দিকে সে দৌড়তে থাকে। কখনোই তার একাকিত্বের কবরের কথা চিন্তা করার সময় হয় না, আল্লাহর কথা ভাবার সময় হয় না, আল্লাহর নবীর কথা ভাবার সময় তার হয় না। তার কবরে চলে যেতে হবে, অনাদিকাল পর্যন্ত মৃত্যুর জন্য এই কবরে গিয়া বসবাস করতে হবে। 99টা সাপ তাকে কামড়াবে, এইভাবে কবরের দুই পাশের মাটি তাকে চাপা দিবে। তার জন্য মিজানের পাল্লা দাঁড় করানো হবে, তার জন্য পুলসেরাতের ব্রিজ তৈরি করা হবে। একটা জিনিসও তার মনে থাকবে না, আত্মভোলা বানায় দিবে। তখন সে দুনিয়ার পিছনে ঘুরতে থাকবে, আত্মভোলা হয়ে গেছে। আপনি দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ এরকম আত্মভোলা হয়েছে না? ভাবছে মৌলবীরা নামাজ পড়ে কি করছে। হ্যাঁ, আপনি নামাজ পড়ে কি করছেন? যান, আপনার নামাজ আপনি পড়েন গিয়া। নামাজ পড়ে কি কয় টাকার মালিক হয়েছেন, আর আমি নামাজ না পড়ে বহু টাকার মালিক হয়েছে। আত্মবোলা বানাই দিচ্ছে আল্লাহ, তার মনটাকে নষ্ট করে দিচ্ছে। আরে বোকা, আরে ভাই, আপনি যদি হাজারো কোটি টাকার মালিক হন, এক ওয়াক্ত নামাজও যদি আপনি না পড়েন, মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনোদিন কোরআন মাজিদ উল্টায়া নাও দেখেন, পৃথিবীর সবগুলো মানুষের জন্য যদি জীবন বিসর্জনও দেন, আপনার অন্তিম যাত্রায় শুধুই আপনি একা। আমার অন্তিম যাত্রায় শুধুই আমি একা। আমার সাথে আপনি যাবেন না, আপনার সাথে আমি যাব। আশপাশে চারদিকে যা দেখি একটা মায়ার বন্ধন। এটা জাস্ট একটা চোখের শীতলতা, জাস্ট একটা অনুভব।
মানসিক একটা অনুভব, প্রশান্তি, এটা চিরস্থায়ী নয়। আমি কয়েকটা আয়াত পড়ছিলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা না আল্লাহ বলে দিয়েছেন, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসো, আমাকে ভালোবাসা হবে। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলা হয়েছে। ভালোবাসার কয়েকটা ধরন আছে। মহাব্বত, মেশকাত শরীফে একটা হাদিস আসছে, মহাব্বত মানুষের 3 প্রকার। একটা মহাব্বতে তাবেঈ, একটা মহাব্বতে আকলি, একটা মহাব্বতে ইমানি। এই 3 প্রকারের মহাব্বত, এটা লম্বা আলোচনা সময় শেষ হয়ে গেছে, কোনোদিন সময় হলে সেটা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরাম, তবে আমরা যে মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহকে বলেছি, কোরআনকে বলেছি, কোরআনের বিধিবিধান থেকে নিজেকে সরায়া রাখছি, এটা এতটাই আত্মঘাতী একটা কাজ আমরা করে যাচ্ছি। এই আত্মঘাতী কর্মটা দীর্ঘদিন পর্যন্ত আমাদের কাছ থেকে প্রকাশ হওয়ার কারণে একটা সময় আল্লাহ আমাকে আপনাকে আত্মভোলা বানায় দেয়। তখন ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন নিয়ে, মাল ধন দৌলত নিয়েই শুধু আমার ব্যস্ততা। নিজে যে অনাদিকাল কবরের দিকে রওনা হচ্ছি, নিজের একাকিত্বের জীবনের দিকে রওনা হচ্ছে, এই কথাটা তখন আর স্মরণে থাকে না। আমরা কি একটু চেষ্টা করব যে হাজারো ব্যস্ততার মাঝে নিজেকে নিয়ে বাবার একটু সময় কি আসছে? বলেন তো, আসছে? বলেন। আপনি একটু নীরবে একবার একটু চিন্তা করে দেখেন, আমিহীন পৃথিবী, ধরেন পৃথিবীতে আমি নাই, 2023 সাল চলতেছে, আজকে কত তারিখ? 21শে জুলাই না? 21শে জুলাই 2023 সাল। এই মুহূর্তে যদি আমি যদি মারা যাই, পৃথিবীর জাররা পরিমাণ কোনো ক্ষতি হবে না, কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। সব মানুষ ঠিকঠাক জায়গায় থাকবে, কোনো না কোনো রাস্তা বের করবেই চলার জন্য, ঠিক না? কোনো না কোনো ওয়ে বের হবেই, তার চলার জন্য ব্যবস্থা হবে। এটা আমি যে নাই, আমি যে শেষ হয়ে গেলাম, আমি যে চলে গেলাম, কি করে গেলাম, কেন এই সম্পদ করে গেলাম, কাদের জন্য করে গেলাম, বা আমি আমার নিজের জন্য কি নিয়ে গেলাম, এই চিন্তাটার সময় কি একটু আসছে? বলেন, আসছে কি? আমরা কি পারবো এই চিন্তাটা একটু করতে? যদি কোনো মানুষ এই চিন্তা করে, তাহলে তাকে সৎ পথে পরিচালনার জন্য ইন্টেলিজেন্স বাহিনীর দরকার পড়ে না, সে নিজেই সৎ পথে চলার চেষ্টা করে, ঠিক না? তো চিন্তা করে আমি কার জন্য কি করব। আমার পাপের দায়ভার কি আমার সন্তান নিবে? বলেন, আমার পাপের দায়ভার আমার বিবি নিবে, আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন নিবে, আমারটা আমার। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে, সৎ পথে চলা তার জন্য সহজ হবে। আর আমরা দুনিয়াতে আসছি সৎ পথে চলার জন্য, আল্লাহর হুকুম মেনেই চলার জন্য আসছি। আমরা আবার আমাদের রবের দিকে ফিরে যেতে হবে, এটি আমাদের ঠিকানা, ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে সৎ পথে আল্লাহকে স্মরণে রেখে, কোরআনের বিধানগুলোকে স্মরণে রেখে জীবনযাপন করবার তৌফিক দান করুন। সকলে বলো না আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা পড়েন।